আর লজ্জিত হবেন, আর লজ্জিত হয়ে বলবেন আমার দ্বারা দিয়ে সম্ভব নয়, আমি কেমন করে যাব আর গিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব, এই কাজের জন্য আমি আজকের দিনে ক্ষমতা রাখছি না। লোকেরা যাবে কার কাছে? মুসার কাছে, দাউদের কাছে, ইয়াহইয়ার কাছে, সুলাইমানের কাছে, ইউসুফের কাছে, সকল নবীর কাছে যেতে 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 শেষের বেলায় গিয়ে দাঁড়াবে কার কাছে? তো হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, আপনি তো হলেন রূহুল্লাহ, বিনা বাপে আপনার জন্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ দিয়ে আপনি তৈরি, তো আপনি একবার আল্লাহর দরবারে যান আর যাওয়ার পরে আমাদের জন্য সুপারিশ করে দিন। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলবেন? আমার দ্বারা দিয়ে সম্ভব নয়, আমি কেমন করে যাব? লোকেরা আমাকে বলেছিল আল্লাহর বেটা, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার মাকে বলেছিল আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহি মিন জালিক। এই বলে এরা তিন খোদা আমার উম্মতেরা দাবিদার হয়েছিল, এরা তিন খোদা মেনেছিল, তিন খোদা বানিয়ে দিয়েছিল। আমি কেমন করে রবের সামনে মুখ দেখাবো? আমার দ্বারা দিয়ে এই কাজ সম্ভব নয়। তোমরা যাও কার কাছে? তো নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এবারে তোমরা সুপারিশের দরখাস্ত জানাও। হাদিসের রাবিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কি, কুলতো ইয়া রাসূলুল্লাহ আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ দানানতু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলুনি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি ক্বালা ফাকালা লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কিবালি নাফসিহি ওয়া ফি রাওয়ায়াতিন আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কলবিহি আও নাফসিহি। হাদিসের রাবিকে হযরত আবু হুরায়রা, তিনি জিজ্ঞাসাবাদ করছেন কাকে? নবীকে। আল্লাহ রাসূল, আপনি কিয়ামতের দিন কোন লোকটার আপনি সুপারিশ করবেন? কোন লোকগুলোর জন্য আপনি আল্লাহর নিকটে গিয়ে সাজদায় পড়বেন? কার সুপারিশ করবেন? কোন কোন লোকগুলোর? আল্লাহ রাসূল আপনি একটিবার বলে দিন। নবী কি বলছেন? আবু হুরায়রা, আমি জানতাম যে এই প্রশ্ন তুমি ছাড়া আর অন্য কেউ আমাকে করবে না। তার কারণ তোমার মাঝে, তোমার ভিতরে যে শখটুকু আছে, যে হাদিস জানার যেটা তোমার ভিতরে আগ্রহ আছে, আর অন্য কারো মাঝে দেখতে পাই না। তবে শুনো, আসাদুন নাসি বিশাফাতি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সুপারিশ পাবে কারা? তো নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কিবালি নাফসিহি, আমার সুপারিশের হকদার হবে তারা যারা যারা করবে কি, নিজের অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেবে, আমি নবী তার জন্য আমি সুপারিশ করব। আর একটি রাওয়ায়াতে বলছেন আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি আও নাফসিহি। নবী বলছেন আমি সুপারিশ করব, আমার সুপারিশ পাবে কারা কারা? তো নবী বলছেন ওই লোকগুলোই আমার সুপারিশ পাবে যে লোকগুলো অন্তর থেকে যারা খালিসের সাথে, মুখলিসের সাথে, ইখলাসের সহিত যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছিল, সেই লোকগুলোই আমার সুপারিশের হকদার হবে। আমি নবী তাদের জন্যই আমি সুপারিশ করব। এখন কি গ্রামটার নাম? নওয়াপাড়া। নতুন নওয়াপাড়ার গ্রামের লোক আর পার্শ্ববর্তী গ্রামের লোক, এই হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষেরা, শামসি এলাকার, বাডনা এলাকার মানুষেরা
আর এই অঞ্চলের যত লোক এরা সবাই মনে মনে ভাবছে যে হ্যাঁ জি, তাহলে তো আসান হয়ে গেল। একখানা লম্বা হাদিস মুসলিম শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবি। তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একই মজলিসে বসেছিলাম, মানা আবু বকর ওয়া উমর ফি নাফারিন, আমাদের দলে বিজ্ঞ সাহাবী হযরতে আবু বকর এবং হযরতে উমর, এনারা দুজনেই ছিলেন। কি হলো, মজলিসে বসেছিলাম, এমতো অবস্থায় আল্লাহর রাসূল উঠলেন। উঠার পরে কাউকেই কোনো কথা না বলে দিয়ে নবী চুপচাপ উঠে সুরসুর করে যেতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা ভাবলাম নবী হয়তো কাজায়ে হাজাতের জন্য কোনো প্রয়োজনে গেলেন তো নবী গেলেন, গিয়ে থেকেই গেলেন। কতক্ষণ? অনেকক্ষণ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলছে, ও অন্তরে ভয় জাগতে আরম্ভ হলো। ভয়, কিসের ভয়? নবী আমাদের নিকট থেকে চলে গেলেন, এতক্ষণ হয়ে গেল, নবীজি ফেরত আসছেন না। তার মানে কি দুশ্মনেরা, শত্রুরা, দুষ্ট দুরাচারেরা আমার নবীকে কি দুনিয়া থেকে কি বিদায় দিয়ে দিয়েছেন? না, কি ব্যাপার, নবী আসছেন না কেন? হযরত আবু হুরায়রা তিনি বলছেন যে আমি সর্বপ্রথমে আমি করলাম কি, ওখান থেকে উঠে বেরিয়ে গেলাম। কি করতে? নবীকে খুঁজার উদ্দেশ্যে আমি নবীকে খুঁজতে বের হলাম। এবারে খুঁজতে গিয়ে কোথায় এলাম? হায়াতাল লিল আনসার বনি নাজ্জার, একটা বড় প্রাচীর দিয়ে ঘেরা আছে, উঁচু প্রাচীর ঘেরা আছে। ফাদুরতু বিহি ফালাম আজিদু লাহু বাবান। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি পাকে পাকে ঘুরছি, দেখছি যে কোনো দিকেই দেখতে পেলাম না নবীকে, এদিকেও পাই না ওদিকেও পাই না। তো নবী কোথায় গেলেন, নবী কোন জায়গাতে গেছেন? আমি বাগানের চারপাশে ঘুরলাম, আর ঘোরার পরে দরজা খুঁজলাম, কিন্তু দরজা পেলাম না। শেষের বেলায় বলছেন যে একটা নালা, ছোট্ট একটি নালী বাগানের ভিতরে প্রবেশ করে আছে। হয় বাগানে পানি প্রবেশ করে, অথবা বাগান থেকে পানি তাতে দিয়ে বের হয়। এখান দিয়ে হযরতে আবু হুরায়রা বলছেন, ফাতাফাজতু, আমি নিজেকে গুটি সুটি করে, বিড়ালের বাচ্চার মতো করে, শিয়ালের মতো করে, জড়ো সড়ো করে আমি ঢুকে পড়লাম। কোথায়? তো আমি বাগানে ঢুকে পড়লাম। যেমন বাগানে ঢুকেছি, বাগানে ঢোকা মাত্রই আমার পায়ের আওয়াজ পেয়ে নবী ঘুরে তাকিয়ে বলছেন, আবু হুরায়রা। কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি হচ্ছি আবু হুরায়রা। মা শানুকা, কি খবর তোমাদের? হযরত আবু হুরায়রা বলছে, আল্লাহর রাসূল, আপনাকে খুঁজতে 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 এদিক ওদিক চারদিক খুঁজে নিলাম, কোনো জায়গাতেই আপনাকে পেলাম না। আর না পেয়ে আজকে এই জায়গাতে আমি ঢুকলাম। কেমন করে ঢুকেছি? তা হযরত আবু হুরায়রা বলছেন, ফাহাতাফাজতু কামা ইয়াহতাফিজু সালাব, যেমন একটা শিয়াল নিজেকে আঁটো সাঁটো করে ছোট একটা গর্তে ঢুকিয়ে দেয়, তেমন করে আমি এই জায়গা দিয়ে ঢুকে গিয়েছি। আল্লাহর রাসূল, আপনাকে শুধুমাত্র খুঁজতে খুঁজতে, কিন্তু মিওয়ারাই, আমার পেছনে পেছনে লোকেরা সবাই আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল করলেন কি, ফাখলান আলাইহি, দুটা জুতাকে খুললেন, আতানি নালান,
দুখানা জুতা আমাকে দিয়ে দিলেন। আর দুখানা জুতা দেওয়ার পরে বলছে এই দুটো জুতো নিয়ে নাও বাসানি। হযরত আবু হুরায়রা বলছেন আমাকে পাঠিয়ে দিলেন নবীজি, বলছেন যাও আর এই প্রাচীর পার হবে, আর পার হওয়ার পরে যেই লোকটার সাথেই তোমার সাক্ষাৎ হবে ওই লোকটাকে তুমি বলে দেবে কি ইয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশারহু বিল জান্নাহ। হযরত আবু হুরায়রা বলছে ইস, এত বড় সুযোগ, এত বড় আমার হাতে সুযোগ যে আমি নবীর দুটি জুতো দু হাতে নিয়ে আছি, প্রমাণ স্বরূপ লোকেদেরকে দেখিয়ে দেব। আর এই উম্মতে মুহাম্মাদিকে এত সুন্দর একটা মেসেজ দেব, শুধুমাত্র একবার বলে দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশশারহু বিল জান্নাহ। আহা, হযরত আবু হুরায়রা বলছে খুশিতে মনখানা নাচছে, আনন্দে আত্মহারা হয়ে আছি। উম্মতে মুহাম্মাদের জন্য আমি এত বড় শুভ সংবাদ দাতা হয়ে আছি, আমার চাইতে বড় ভাগ্যবান কে হতে পারে। হযরত আবু হুরায়রা বলছে আমি আনন্দে নাচতে নাচতে পার হচ্ছি। যেমন প্রাচীরটা পার হলাম, আর প্রাচীর পার হওয়া মাত্রই পড়বি তো পড় কার সামনে, তো বাঘের সামনে পড়ে গেলাম। কে বাঘটা? হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে যাওয়া। হযরত আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা বলছে জি তোমার হাতে কি? তো বলছে এই দুটি হলো রাসূলুল্লাহর জুতা। কি হবে জুতা দিয়ে? বলছে বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর রাসূল পাঠিয়ে দিয়েছেন এই কথাটাই বলে দিয়ে যে যাও আর এই প্রাচীর যেমনই পার হবে আর যার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে তাকে এই কথাটা বলে দাও গা আশহাদু আল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি বাশশারহু বিল জান্নাহ। তুমি এখান থেকে পার হও, আর পার হওয়ার পরে যখনই লোকেদের সাথে তোমার সাক্ষাৎ হবে, যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাদেরকে বলে দাও গা যদি কেউ অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ যদি একবার পড়ে দেয় বাশশারহু বিল জান্নাহ, তাকে তুমি জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, হযরতে আবু হুরায়রা নিজেই রাবি, নিজেই বর্ণনা করছেন, বলছেন ফাজারাবা ফাজারাবা বাইনা সাদিয়াইয়া। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আমার বুকের ভিতরে একটা ঘুষি মারলো। ফাখারার তলিস্তি, আমি পাছা ঠুকে জমিনে পড়ে গেলাম, পাছা ঠুকে জমিনে পড়লাম। রাসূল কোথায়? তো রাসূল এই দেওয়ারের ভিতরে এই আনসারী নাজ্জারের এই লোকটার বাগানে বসে আছেন। হযরত আবু হুরায়রাকে বলছে চলো আবার আমরা রাসূলের দিকে ফিরে যাব। হযরত আবু হুরায়রা বলছে আমি ওখান থেকে ঢুকে গেলাম, আর ঢুকে যাওয়ার পরে আমি হুঁকড়িয়ে হুঁকড়িয়ে কাঁদছি, যেন গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদছি। আমার বুকে আবু হুরায়রা বলছে যে যেন উমার একটা ঘুষি মেরে দিয়েছে। আমার কান্নার আওয়াজ শুনলেন নবীজি, আর নবীজি বলছেন ইয়া আবু হুরায়রা। হ্যাঁ আল্লাহ রাসূল। কি হলো, কি খবর? তো বলছে আল্লাহ রাসূল উমার আমাকে মেরেছে। উমার কোথায়? তো আমার পেছনে পেছনে আসছে। হযরতে উমার আসলেন, আর আসার পরে এবারে নবীর সামনে এসে বলছেন যে আল্লাহর রাসূল আপনার উপরে আমার মা আমার বাবা কুরবান। আল্লাহর রাসূল আপনি যে কথাটুকু বলেছেন এটা তিলে তিলে সত্য, এটা কোনো মিথ্যে কথা কোনো তো নয়। আল্লাহর রাসূল আপনি যে কথাটা বলেছেন এ কথাটা বাস্তব কথা। আল্লাহর রাসূল আপনার কথাতে আমার মানতে কোনো রকমের দ্বিধা নেই, আপনার কথাটাকে আমি অস্বীকার করছি এমন কোনো কথা নয়।
তবে আল্লাহর রাসূল আপনি যে কথাটাকে বলে পাঠালেন, লোকেদের মাঝে যখন এই কথাটাই যখন পড়ে যাবে, এই কথাটা যদি লোকেদের কানে যদি পড়ে যায়, তাহলে লোকেরা করবে কি? আল্লাহ পাকের রাসূল লোকেরা সবাই 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 করবে কি? আমলগুলোকে ছেড়ে দেবে। এরা আমল আর কেউ করতে যাবে না। রাসূলের বাণী সত্য বাণী, রাসূলের বাণী হলো আল্লাহর বাণী। রাসূল নিজের তরফ থেকে কোনো কথা বলে দেন না। আজকে রাসূল বলে দিয়েছেন, যদি কেউ অন্তর থেকে একবার যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয়, তার মানে লোকেরা বাকি যতগুলো আমল ছিল, একটাও আমলের লোকেরা শখ আর কেউ রাখবে না। আল্লাহর রাসূল সবাই আমলগুলোকে ছেড়ে দেবে, আর এটাকেই এরা ধরে নেবে যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেব, এতেই কামিয়াব হয়ে যাব, এতে আল্লাহর জান্নাত পেয়ে নেব, আর নেক আমল বলতে দুনিয়াতে কেউ আর করবে না। যেমন হযরতে উমর এসে বললেন, আল্লাহর রাসূল আপনি যে কথাটা বলছেন এটা বাস্তব কথা, এটা চির সত্য কথা, ঠিক আছে, কিন্তু যখন লোকেদের কানে এই কথাটাই পড়ে যাবে, আর লোকেদের কানে যদি এই কথাটাই পড়ে যায়, তো পড়ে গেলে পারে লোকেরা সব আমল ছেড়ে দেবে, আর কেউ আমল করতে যাবে না। সবাই এটা নিয়েই বলবে যে এই দিয়েই তো আমরা আল্লাহর জান্নাত পেয়ে নিচ্ছি, নামাজ আর পড়বো কেন, সাদকা আর দেবো কেন, হজ আর করবো কেন, যাকাত আর দেবো কেন, আর ভালো কাজ করবো কেন, আর কোনো কিছুরই দরকার নেই। ব্রাদারান ইসলাম, এই নবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর জান্নাতে যাবেন। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিসটাকে যদি আপনি দেখতে যান, তাহলে ওখানেও আপনি দেখতে পাবেন, আগের হাদিসগুলোতে একটুকু আগে আসেন, তাতেও দেখতে পাবেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন। মিজান, মিজান মানে কি? দাঁড়ি পাল্লা। দাঁড়ি পাল্লা ওজন করনে কি আলা, যাতে দিয়ে ওজন করা হয়, এই মিজান কায়েম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন? কিয়ামতের দিন। আমরা সবাই বলে থাকি, নাত নজম হামদ দিয়ে বলতে গেলে পারে, নাত পড়তে গেলে পারেই সবাই একটা আমরা মিসরা পড়ে দিয়ে থাকি। কি বলে দিয়ে থাকি ওটাতে? যে সবচাইতে ভারী, সবসে ভারী নিকলেগা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে সেদিন সব চাইতে ভারী হবে, এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো দগ্ধা নেই, এতে কোনো বিকল্প আর ভাবা চিন্তার কথা নেই। সেদিন এটা সব চাইতে ভারী হবে, এটা বাস্তব কথা। কিন্তু বন্ধুবার, শুধুমাত্র শুধুমাত্র যদি আমি মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে দিই, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি না বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধুমাত্র যদি মুখ দিয়ে পড়ে দিই, এর বাক্যে বাক্যে যে অর্থ ভরা আছে, সেই অর্থকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না। না হলে দুনিয়াতে হাজারো বেদিন আছে, হাজারো হিন্দু আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আমার গ্রামে এক নাপিত আছে, ওর কাছে আপনি কিছুক্ষণ বসে থাকবেন, একজন অজানা মানুষ, তো ওর কাছ থেকে আল্লাহ আল্লাহ মালিক এই কাজ, সুবহান আল্লাহ এরকম করছো, ও যে কতবার বলে ও নিজেও জানে না। হ্যাঁ, আমাদের গ্রামে একটা এরকম বেইনা আছে। বেইনা, বেইনা কাকে বলে? জি, যারা বেগনি পেঁয়াজি কচড়া বানায় আর বিক্রি করে, এটাকে বাইনা বলে। আমাদের ওদিকে, আপনাদের দিকে কি বলে জানি না। তো এই বাইনা আছে একজনা,
তো এরও কাজ হলো, এ সাইকেলে করে ফুলারি সিঙ্গড়া আর কালোজাম আর কিছু চানাচুর এ নিয়ে বিক্রি করতে বের হবে। গোটা গ্রামটাতেই মুসলিম অতি অল্প, মনে হয় 8-10খানা ঘর আছে যারা হিন্দু। তো ওরা ওই ব্যবসা করে, তো করে কাদের মাঝে? মুসলমানদের মাঝেই করে। তো ওই যে মুসলমানের যে বাড়তে গিয়ে বিক্রি করে, যে মেয়েরা কিনে, যে ছেলেরা কিনে, যারা কিনে যদি একটুকু বিরক্ত করে, আল্লাহ মালিক তোরাকে পারা যায় না, সুবহান আল্লাহ, তোরা কি করছিস, মনে হয় না যে। তাহলে কি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এইরকম কেউ পড়ে দেয়, তাহলে এই দিয়ে কি কাজ হবে? হবে না। হাদিসের ভাষাটাকে বুঝেন গা, মুস্তাইকিনান বিকালবিহি, হ্যাঁ, মুস্তাইকিনান কালবিহি, একেবারে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সহিত এর প্রত্যেকটা লফজে, প্রত্যেকটা বাক্যে আপনার মতন লোকটা যদি একে যদি বাস্তবে রূপদান দিতে পারে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনার কাজ উঠে যাবে, নচেত নয়। এ উম্মতে মুহাম্মাদি, নবী বলছেন হাসরের ময়দান, বিচারের দিবস, লোকেরা সবাই দলে 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 আমার নিকটে আগিয়ে আসবে। আর আগিয়ে আসার পরে বলবে, ইয়া মুহাম্মদ, হে আমাদের আখিরি নবী, হে আমাদের শেষ পয়গম্বর, আপনার নিকটে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আপনি হলেন আল্লাহরই একজন মাহবুব নবী, আপনি হলেন শেষ নবী, আখিরি নবী, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আজকের দিনে লোকেদের অবস্থাগুলো দেখছেন না, আজকে এদাকে এই জায়গা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। নবী বলছেন লোকেরা সেই দিনটাতে, যেই দিন হাসরের ময়দান হবে, নফসি নফসির আলাম হবে, সেই দিনটির কথা বলতে গিয়ে বলছে, ও লোকেরা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংগায় ফুঁক দেবেন, কখন? প্রথমবার সিংহায় ফুঁক দিয়ে দেবেন, সারা পৃথিবী একেবারে তছনছ হয়ে যাবে, সারা পৃথিবীর যতগুলো জীবজন্তু আছে সব মারা যাবে। আবার যখন দ্বিতীয়বার ফুঁক দিয়ে দেবেন, তো ওই দ্বিতীয়বার ফুঁক দেওয়াতে হযরতে আদম আলাইহিস সালামের প্রথম বেটা যেদিন মারা গিয়েছে, সেই দিন থেকে নিয়ে দুনিয়াতে যতজন মারা গিয়েছে, সবাই নিজের নিজের কবর থেকে উঠবে, খোলা বদন থাকবে, পায়ে না জুতো থাকবে, না শরীরে কোনো রকমের পোশাক থাকবে, সবাই পশ্চিম মুখ হয়ে দৌড়তে আরম্ভ করবে। কোথায় যাবে? তো এরা সবাই চলে যাবে প্যালেস্টাইনের মাটিতে। কোথায় যাবে? জেরুজালেম, ফিলিস্তিন, প্যালেস্টাইন, যেখানে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনিদের ওপরে যে উৎপীড়ন, যে নির্যাতন, এই সম্পর্কে অবগত নয় এরকম কেউ নেই। আমরা সবাই জানি যে আজ ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ওই যে বাইতুল মাকদিস, এটা হলো পৃথিবীর মিডল স্তর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই জমিনখানাকে বাড়িয়ে দেবেন, আর সব লোকেরা গিয়ে উপস্থিত হবে কোথায়? তো ওই ফিলিস্তিনের মাটিতে গিয়ে হাসরের ময়দান হবে। এইবারে নবী বলছেন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, হযরতে ইসরাফিল ফুঁক দেবেন, যেমন বিন বাজিয়ে দেবে, কবর থেকে সব উঠতে আরম্ভ হবে। কিন্তু নবী বলছেন, ও লোকেরা, হযরতে আদম আলাইহিস সালামের প্রথম পুত্র মারা গেল, ওই দিন থেকে নিয়ে আমার পূর্বে লাখে লাখ দুনিয়াতে নবী ও রাসূল এসেছিলেন, যেমন হাজারে হাজার কোটি কোটি আরব খারব উম্মত এসেছিলেন, এরা সবাই কবর থেকে উঠবে। তাদের ভিতরে নবী বলছেন 1 নম্বরে আমি সর্বপ্রথম উঠব। 1 নম্বরে কে উঠবেন? নবী মুহাম্মদ। তিনি বলছেন ওয়াবিয়াদি লিয়াউল হামদ,
আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, সকল নবীগণ আসবেন আর আমার এই ঝান্ডার তলাতে সবাই এসে আশ্রয় গ্রহণ করবেন। নবী বলছেন এতে আমার কোনো রকমের ফখর নেই। হে লোকেরা শুনে রাখো, ওই দিনটাতে কিয়ামতের দিন সকল নবীরা আমার কাছে আসবেন। আমি কারণ আসবেন কেন? আমি হলাম ইমামুল আম্বিয়া, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীগণের সর্দার, সকল নবীগণের ইমাম। যার জন্য লোকেরা যত নবী ও রাসূল এসেছিলেন সবগুলোই এসে আমার নিকটে এসে উপস্থিত হয়ে যাবেন, সব এসে দাঁড়িয়ে যাবেন। এবারে করবেন কি? নবী বলছেন যে সেই দিনটাতে এবারে যখন এই লোকেরা আমার নিকটে আসবেন আর আসার পরে যখন দরখাস্ত করবেন, তখন আমি করব কি? আমি নিজের রবের সামনে উপস্থিত হব। যেমনই নিজের রবকে দেখব আর দেখার পরেই সেজদাতে পড়ে যাব। উম্মতি 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 বলে কাঁদতে থাকবেন নবী। কতক্ষণ থাকবেন? হাদিসের ভাষায় বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেমনই সাজদায় পড়ে যাবেন, নবী বলছেন আমি সাজদায় পড়ে যাব আর সাজদায় পড়ে গিয়ে কাঁদতে আরম্ভ করব। ইতিমধ্যেই এলান করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ লাগিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি মাথা কানাকে উঠাও। দুনিয়াতে যতদিন তুমি নবী হয়ে আছিলে তোমার উম্মতকে নিয়েই ভাবা চিন্তা ছিল, তুমি তোমার উম্মতের জন্য চোখের পানি কত না জানি ঝরিয়ে এসেছো। আজকের দিনেও তুমি আমার মাহবুব, আমার দোস্ত, আমার হাবিব, আজকের দিনে আমার সামনে তুমি কাঁদবে, এমনটা হতে দেওয়া হবে না। তুমি মাথাটাকে উঠাও আর উঠিয়ে দিয়ে তুমি আমার কাছে চাও, যতটুকু চাইবে আমি ততটুকু তোমাকে দেব। যা তুমি আমার কাছে দোয়া করবে তোমার দোয়া কবুল করব। হযরতে নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ আমার উম্মত বর্গরা শোনো, আমি পৃথিবীর যতজন লোক আছে সবারই জন্য একেবারে সুপারিশ করে দেবো তা নয়, আমি ধাপে ধাপে একে শ্রেণী ওয়াইজ আমি করব কি? লোকেদের জন্য সুপারিশ করব আর সুপারিশ করে করে এরাকে আল্লাহর জান্নাতে আমি পৌঁছিয়ে দেব। আল্লাহর জান্নাতে যাবে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে আদেশ দিচ্ছেন, কি বলে? তুমি বড় ইনামের হকদার হবে, বড় ইনামের হকদার হবে, বড় ইনাম তুমি পাবে আর তোমাকে দেব। তো দেওয়ার জন্য তোমাকে আমি কিছু আদেশ করছি। কি করবে? আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নবীকে বলছেন হে নবী, যখন সূর্য যখন ঢলে যাবে, দুলুকি শামস, সূর্য যখন ঢলে যাবে তখন থেকে তুমি নামাজ পড়তে আরম্ভ করো। কখন? ইলা গাসাকিল লাইল, রাতের কিছু অন্ধকার অংশ পর্যন্ত তুমি নামাজ পড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে ওয়া কুরআনাল ফজর, হে আমার নবী তুমি ফজরে কোরআন তেলাওয়াত করে দাও। কেন? কি কারণে? তো কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দর্শিয়ে দিয়ে বলছেন যে কেন তুমি পড়বে। তো আল্লাহর শত শত ফারিস্তা সেই সময় উপস্থিত হবেন, এই জন্যই তোমাকে বলছি তুমি কোরআন তেলাওয়াত করে দিও। মুফাসসিরিনে ইকরাম এর তাফসীর করতে গিয়ে কেউ কেউ লিখছেন যে ওই কোরআন তেলাওয়াত ফজরের বলতে ফজরের নামাজটাতে লম্বা তেলাওয়াত করিও। যাই হোক, আবার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি? আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলায়, রাতের অন্ধকারে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকবে,
সারা পৃথিবীর চোখ বন্ধ হয়ে যাবে, যেমন অন্ধকারে উঠে উঠে হে আমার নবী তুমি তাহাজ্জুদ পড়ে দিও, তোমার জন্য নাফিলাতুল লাক, এটা তোমার জন্য অতিরিক্ত কিছু করা হচ্ছে, তোমার জন্য কিছু বেশি দেওয়া হচ্ছে। তো কেন দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে আমার নবী হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীগণ এসেছিলেন, সকলেই তো আমার নবী এবং আমার রাসূল, কিন্তু এদের এই মাকামটি দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না, কোন নবী ও রাসূলকেও পাবেন না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে মাকামে মাহমুদ। আর যার জন্য নবী আপনার জন্য এটা নাফিলাতুল লাক, এটা আপনার জন্য একটুকু অতিরিক্ত বেশি করা হচ্ছে, যে ইতিপূর্বেকার নবীদেরকে এই রাতের বেলায় তাহাজ্জুদের কথা আমি কোনোদিন বলতে যাইনি। আর কেন তোমাকে মাকামে মাহমুদ দান করা হলো? কেন তোমাকে মাকামে মাহমুদ দেওয়া হবে? যদি মাকামে মাহমুদ যদি না দেওয়া হয়, তাহলে এই সম্মানিত জায়গাটা যদি তুমি না পাও, তাহলে তুমি লোকেদের সুপারিশ কোথা থেকে করবে? কোন জায়গা থেকে করবে? এই মাকামে মাহমুদ যে সম্মানিত জায়গা, প্রশংসিত জায়গা, এমন এক প্রশংসার জায়গা যা ইতিপূর্বেকার কোন নবী ও রাসূলকে দেওয়া হয়নি, দেওয়া হবেও না, এমন একটি জায়গা তোমাকে দেওয়া হবে বলে নবী আগেই জানকারি দিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, আমরা হলাম সেই নবী মুহাম্মাদের উম্মত। আবার আমরা বড় আশা রাখি, কি বলে, যে আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তোমাকে হাউজে কাউসার দান করা হলো, হাউজে কাউসার তোমাকে দেওয়া হবে, যার দরুনে তোমাকে কিছু কাজ করে দিতে হবে। কাজটা কি করতে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে নামাজ পড়ে দাও এবং তুমি কুরবানি করো। কার, কিসের কারণে? কাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী তিনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। নবী বলছেন যে আমাকে এই হাউজে কাউসার দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে। হাউজে কাউসার কি জিনিস? হাউজ মানে, হাউজ মানে কি? যে একটা পানির কুয়া, হাউজ বা ছোট একটা পুষ্কুনি পুকুর, যে জায়গাতে পানি, তো এমনই একটা কুয়া, এমনই একটি জায়গা, যেই জায়গাটা নবীকে দেওয়া হবে এই হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারের পানি, এর এতই বড় গুণ, এতই বড় দাম, এতই বড় মান, এতই বড় মর্যাদা, যে এই পানি যদি একবার পান করে নেই তো আর ওকে পিপাসা লাগবে না। দেবেন কাকে? দেবেন কাকে? নবী বলছেন আমি শুধুমাত্র আমার উম্মত বর্গকেই দেব, এরাকে বাদ দিয়ে আর অন্য কাউকে দেব না। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহকে, আল্লাহর রাসূল গো আপনি কি বলছেন? হাসরের ময়দান কোটি কোটি মানুষ হবে, আরব খারব মানুষ হবে, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতকে কি করে চিহ্নিত করবেন? আম্মা জান আয়েশাকে নবী বলছেন হে আয়েশা শুনো, যদি একটা ময়দানে যদি একটা চিৎকাবরা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 100 উটের ভিতরে একটা যদি চিৎকাবরা উটকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তাকে চিনতে পারা যাবে কিনা? আম্মা জান আয়েশা বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল তাকে চিনতে পারা যাবে। নবী বলছেন শুনো, ইন্না উম্মতি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে গুররান মুহাদ্দিলিনা মিন আসারিল ওযু,
নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের দিবসে এ লোকেরা শুনো, আমার উম্মত বর্গকে নিয়ে আসা হবে কি নিয়ে? তো গুররান মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, এদের ওযু আজাগুলো একেবারে চকচক ঝকঝক করে জ্বলতে আরম্ভ করবে। এদের একটা পরিচয় হবে হযরতে মূসা আলাইহিস সালাম। কিছু বলবে? আসসালামু আলাইকুম। আমাদের মাংস খুব বেশি নয়, অল্পটা খুব বেশি হয়েছে, 200 টাকা কিলো করে বিক্রি করা হবে। যারা নিবেন তারা ওই প্যান্ডেলে চলে যান। 200 টাকা কিলো রান্না মাংস, কিছু বিক্রি বেশি হয়েছে, 200 টাকা কিলো করে। আগে কিন্তু মসজিদে দান দিবেন, তার বাদে কিনতে যাইয়ে। হ্যাঁ, আগে মসজিদে দানটা দিবেন আর তার বাদে কিনতে যাইয়েন। আগে ছিল চল, আগে মাংস 500টা টাকা আছে, 2 কিলো গোছে নিলাম, নিয়ে লাস্টের বেলাতে বলছি 100টাই তো টাকা আছে আর এটা দিব, কাল সকালবেলাতে তো হরিশ্চন্দ্রপুর যেতে হবে, তো থাকা পরে দিয়ে দেবো। এরকম আর করিয়েন না, যে মাংস কেনার চক্করে এবারে দানটাকেই বন্ধ করে দিয়েন না। আমি অনুরোধ করব একটু আগে আসেন ভাইজান। দেখেন যে হাজরাতে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যতজন নবী ও রাসূল এসেছিলেন, কারো উম্মতের এই গুণ, এই সিফাত হবে না। এমন কি শুধু তাই নয়, নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দান যখন উম্মতদের পালা আসবে গো, উম্মতদের পালা আসবে কিসে? আল্লাহর জান্নাতে যাওয়ার। তো এই উম্মতে মুহাম্মাদি এরাই আগে আল্লাহর জান্নাতে যাবে। হ্যাঁ, এরাই আগে আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই নয় বন্ধুবর, এই ফজিলত নবী বলছেন কুরআন মুহাদ্দিলিন মিন আসারিল ওযু, কিয়ামতের দিন এই অবস্থাটা দেখবেন কে? একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি দেখবেন কি দেখবেন? এই বিচারের মাঠ, এই লোকেদের মাঝখান দিয়ে কিছু সংখ্যক লোক, এদের হাতগুলো যেন রড লাইটের মতন চকচক ঝকঝক করে জ্বলছে, তাদের মুখমণ্ডল থেকে যেন হ্যালোজিনের লাইটের মতন আলো ছড়াচ্ছে। এইগুলোকে দেখবেন আর দেখার পরে বড় একটা নিঃশ্বাস ফেলবেন কে? হযরতে মূসা। জিজ্ঞাসাবাদ করবেন মান হাউলায়ে, এই লোকগুলো কারা? যাদেরকে আজকে একটা গুণে গুণান্বিত, একটা সম্মানে ভূষিত দেখতে পাওয়া যায় হাসরের ময়দানে। এরা একটাই দল আছে। আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে যখন জানিয়ে দেওয়া হবে হাউলায়ে উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো উম্মতে মুহাম্মাদি, যখনই হযরতে মূসা আলাইহিস সালামের কানে এমন আওয়াজটা পড়ে যাবে, বড় একখানা নিঃশ্বাস ফেলে দিয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, আমি আজকে যদি একজন নবী না হয়ে যদি আমি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম, তাহলে আজকে আমি গর্বিত হতাম। হাসরের ময়দানে লক্ষাধিক আরব খারব কোটি কোটি মানুষের ভিতরে আমার একটা পরিচয় থাকতো যে আমি উম্মতে মুহাম্মাদি, কিন্তু আজকে আমার হাতগুলো যেন এরকম জ্বলছে না। এই বলে নবী মূসা পর্যন্ত আফসোস করেছিল। এই উম্মতে মুহাম্মাদি, তোমার কত বড় কপাল, তোমার কত বড় নসিব যে সেই দিনটাতে নবী বলছেন গুররান মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, এরাকে নিয়ে আসা হবে কেন? তো এরাকে কি অবস্থায় নিয়ে আসা হবে? এদের আজায় ওযুগুলো কনকনে পৌষ মাসের শীতে, কনকনে মাঘ মাসের ঠান্ডাতে, যখন এরা তিনবার করে ধুয়ে দিয়েছিল, যখন মুখমণ্ডল খানাকে 3বার করে ধুয়ে দিয়েছিল, কতই না কষ্ট হয়েছিল, তারপরেও এমন কষ্টটাকে কষ্ট মনে করেনি। এই কারণেই এদের এত মান এবং মর্যাদা হবে হাসরের ময়দানে। নবী বলছেন ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতকে নিয়ে আসা হবে। তো গুররান মুহাজ্জিলিন, এদের এই আজায়ে ওযুগুলো যেন চকচক ঝকঝক করে জ্বলতে থাকবে। নবী বলছেন এরাকে দেখবো,
এরাকে চিনবো, এরাকে দেখার পরে চিনার পরে আমি করব কি, নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কে বলছেন? নবী। এই নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে একটি দল আমার দিকে আগিয়ে আসবে, একটি গোত্র আমার দিকে আগিয়ে আসবে, এরাকে আমি চিনতে পারবো এখানে কি আছে। তো এখানে জমশেদ আছে, এখানে মজিবুর আছে, এখানে হায়দার আছে, এখানে মোবারক আছে, এরা সবগুলোকে আমি চিনতে পারবো। নবী বলছেন ইউ হালো বাইনি ওয়া বাইনাকুম, তাদের এবং আমার মাঝখানে একটা বড় প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। হাউজে কাউসারের পানি পান করব আশা রেখে আছি বড় নবীর হাতের। নবী বলছেন এরাকে চিনতে পারবো, এরা আমার উম্মত, এরা আগে আসবে, আর আসার সময়তে ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, তার এবং আমার মাঝখানে একটা বড় প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে আরজি জানিয়ে বলবে, রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলাম কোনোদিন মিথ্যে কথা জীবনে কোনোদিন বলিনি। আমি আমার উম্মতের সাথে এটা ওয়াদা দিয়ে এসেছি, আমি আজ জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করিনি। বাচপান থেকে লোকেরা আমাকে আমিন বলে টাইটেল দিয়েছিল, এমনই আমি একটি লোক ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আরজি রেখে বলবেন, রব্বুল আলামিন, এরাকে তো আমি চিনতে পারছি, এরা হলো আমার উম্মত, এরাকে আসতে দেওয়া হোক, আমি এদের সাথে ওয়াদা দিয়ে এসেছিলাম, এরাকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিই। যখন নবী আরজু করবেন, আবেদন জানাবেন, দরখাস্ত জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ লাগিয়ে নবীকে জানিয়ে দেওয়া হবে। কি জানানো হবে? হে আমার নবী, তুমি জানো না যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে এসেছিলে, আর চলে আসার পরে তোমার দিনের ভিতরে এরা নতুন নতুন কাজকে এরা ইজাদ করে দিয়েছিল, তোমার সুন্নাতকে এরা পরিহার করে দিয়েছিল, এরা সুন্নাতের জায়গাতে বেদাতি রসম ও রেওয়াজকে এরা কায়েম করে দিয়েছিল। যেমনই এই কথাটা নবীর কানে পড়ে যাবে, নবী একটা ভাষা বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, ওরে নাদান দূরে হটে যা, দূরে চলে যা, যারা আমি চলে আসার পরে আমার দিনের ভিতরে নতুন নতুন কাজ ইজাদ করে দিয়েছিলে, যারা নতুন নতুন কাজ পয়দা করে দিয়েছিলে, আমার সুন্নাতকে পরিত্যাগ করে দিয়ে যারা বিদআতি রসম রেওয়াজ চালু করে দিয়েছিলে, তোমরা দূরে হটে যাও বলে দেবেন নবী। ও আমার বন্ধু, ও আমার ভাই, যদি নবী তোমার ব্যাপারে যদি ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়, নবী যদি নিজের উম্মতদেরকে কাউকে যদি দূরে হটিয়ে দেয়, তাহলে ওই লোকটার কপালে মুড়া ঝাঁটা পড়ে যাবে। তার কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল ছাড়া দুনিয়ার কোনো একটাও নবী নেই যে কেউ কারোর জন্য সুপারিশ সেদিন করবেন। কেউ সুপারিশ করবেন না বন্ধু। সেই নবীর উম্মত, আপনার মতন কপালওয়ালা আর কয়জন? আপনি তো বড় ভাগ্যবান যে আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে আছেন। ব্রাদারান ইসলাম, আমি বুঝছি আপনাদের ভিতরে কারো কারো হাত পা গুলো খানিক নড়ানড়ি করছে, হাত পা গুলো নড়ানড়ি করছে, 11:30 বাজছে, মানে আপনারা এবারে উঠার প্রস্তুতি নিচ্ছেন মনে হয়। আপনারা আর একটুকু থাকুন, আমি আপনাদের নিকটে অনুরোধ রাখবো যে এখান থেকে যদিও চলে যাবেন, তো যাওয়ার সময়তে আমি একজন হতভাগা, আমি একজন নগণ্য, সুদূর ওই ঝাড়খণ্ডের মাটি থেকে, পাকুড় ডিস্ট্রিক্ট থেকে আপনার আজকে এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে এসে আছি। আপনি এখান থেকে যাবেন, তো যাওয়ার সময়তে অবশ্যই যদি 5 টাকা যদি থাকে, তো আপনি এই 5 টাকা হলেও এখানে দিতে সংকোচ বোধ করবেন না, আপনি 5 টাকা হলেও দিয়ে যাবেন। শেষ মজলিসে আপনাদের নিকট এটা আমার বিনীত নিবেদন থাকছে, আপনি ইতিপূর্বে হয়তো 500 টাকাও দিয়ে দিয়েছেন, 1000ও দিয়ে দিয়েছেন, যদি 5 টাকা আছে, মজলিস খতম করার আগে মুহূর্তে
শেষখানে আপনাকে বলবো যে আপনি অন্তত 5 টাকা হলেও আপনি কিন্তু অবশ্যই, আপনাকে বলবো যে আপনি দিয়ে যাবেন। এটা আমার বিনীত নিবেদন থাকছে মায়েদের কাছ থেকেও। আমি বলবো যে শেষ মুহূর্তেখানে ওখানে একজন দাঁড়িয়ে থাকতে গেলে পারে, যেনারা বের হবেন, যেহেতু 12টা বাজলেই তো আর কাউকে পাওয়া যাবে না, বুঝতে পারছি যে লোক উঠতে আরম্ভ হয়েছে, বের হতে আরম্ভ করে দিয়েছে। তো যদি কেউ একজন আছে, আচ্ছা যাক, মাশাআল্লাহ, ওখানে মা খালাদের, আমি বোনেদের বলবো, আমার বেটিদের বলবো যে অবশ্যই অবশ্যই সেই জায়গাতে আপনারা বের হওয়ার সময়তে একটুকু 5 টাকা হলেও দিয়ে যাবেন, কেউ বাদ যাবেন না। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা